আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত তিনটি। আয়াতুন মানে চিহ্ন, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত তিনটি। ওয়াইং সল্লা, নামাজ আদায় করে, ও সমা, রোজা পালন করে, ও জাআমা আন্নাহু মুসলিম, এবং সে নিজেকে মুসলমান হিসেবে দাবি করে, সে নিজেকে মুসলিম দাবি করে। মুসলিম দাবি করার পরেও ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে। সে নিজেকে মুসলমান দাবি করে, দাবি করার পরেও ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে। মুনাফিকের এক নম্বর আলামত হচ্ছে যখন সে কথা বলে মিথ্যা বলে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, দুই নম্বর আলামত হচ্ছে ওয়াদা করলে ভঙ্গ করে। সে আপনাকে খুব সুন্দর করে ওয়াদা দিবে যে আমি তোমাকে ওয়াদা দিলাম, আমি আগামীকালকে অমুক স্থানে আসব, তুমি আসিও, কিন্তু সে ওয়াদা দেওয়ার পরে সে আর ওইখানে যাবে না, অর্থাৎ ওয়া ইদা ওয়াদা আখলাফা। দুই নম্বর আলামত হচ্ছে ওয়াদা করলে ভঙ্গ করবে। তিন নম্বর আলামত ওয়া ইদা উতুমিনা খান, আমানত রাখলে খেয়ানত করবে। মুনাফিককে যদি আপনি 5,000 টাকা দেন, টাকা দেওয়ার পরে সে ওই টাকা ভেঙে ফেলবে, অথবা কোনো কিছু তার কাছে আমানত রাখেন, সে ওইটার খেয়ানত করবেই, সে সঠিকভাবে রাখবে না। মুত্তাফাকুন আলাই, এটা বুখারী ও মুসলিম শরীফের হাদিস। মুনাফিকের আলামত তিনটি উল্লেখ করেছেন এই হাদিসের মধ্যে। অন্য একটি হাদিসে আছে ওয়া ইদা খাসামা ফাজরা, অন্য একটি হাদিসে মুনাফিকের 4 নম্বর একটি আলামতের কথা উল্লেখ করেছেন। ওয়া ইদা খাসামা ফাজরা, যখন সে ঝগড়ায় লিপ্ত হবে, অশ্লীল ভাষায় কথা বলবে, খারাপ ভাষায় কথা বলবে, মা বাপ তুলে কথা বলবে, ভাই বোন তুলে কথা বলবে, একদম নিকৃষ্ট অশ্লীল খারাপ ভাষায় সে কথা বলবে। যদি একজন ভদ্র সুশীল সমাজের মানুষ অথবা মুসলিম ব্যক্তি তার ভাষা শুনে মাথা নত হয়ে যাবে, সে ওইখানে আর থাকতে পারবে না লজ্জায় ঘৃণায়। কারণ মুনাফিক যে 4 নম্বর আলামতটি রয়েছে, সে ঝগড়ায় লিপ্ত হলে অশ্লীল ভাষায় কথা বলবে। এই জন্যই আল্লাহ পবিত্র কালামে পাকে সূরা নিসার 138 নম্বর আয়াতে বলেন, বাশশিরিল মুনাফিকিনা, বাশশিরিল মুনাফিকিনা, তাদেরকে সুসংবাদ দাও, মুনাফিকদেরকে সুসংবাদ দাও, খবর দাও, অবহিত করো, জানিয়ে দাও, বি আন্না লাহুম আযাবান আলিমা, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, কঠিন শাস্তি। আল্লাহ নবীজিকে বলেন, হে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মুনাফিকদেরকে সুসংবাদ দিন, তাদেরকে অবহিত করুন, জানিয়ে দিন, তাদের জন্য রয়েছে কঠিন থেকে কঠিন শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি, জাহান্নামের শাস্তি। এই জন্য বলা হয়েছে যে মুনাফিকরা জাহান্নামের সবচাইতে নিম্নস্থলে থাকবে। অতীতে ইসলামের এবং মুসলমানদের বেশি ক্ষতি করেছে মুনাফিকরা। মুনাফিকদের কাছ থেকে সাবধান হতে হবে। মুনাফিক কাফের, মুশরিক, বেঈমান, বিধর্মীদের চাইতেও জঘন্য। তারা খুব খারাপ, তারা খুব খারাপ। তাদের কাছ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ যেন এই মুনাফিকি আলামতগুলি থেকে আমরা সবাই বাঁচিয়ে থাকতে পারি, সেই রকম তৌফিক দেন।
এই মুনাফিকি খারাপ অভ্যাস যেন আমাদের মধ্যে না থাকে, আল্লাহ যেন সেই রকম তৌফিক দেন। আমিন।